শুভ দুপুর। হ্যাঁ, অল্প দাও, ওপরটায় দাও, ব্যাস। আজকে আমাদের ব্রেকফাস্টটা না, ইমা টিপটা মাম্মাম কোথায় পরিয়ে দিয়েছে। আজকে আমাদের ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গেছে আর একটু লেটে হয়েছে, ওই জন্য খাবো না করে 3:30 বাজছে, আমরা এখন খেতে বসলাম। আজকে ব্রেকফাস্টে কর্তামশাইকে বলেছিলাম একটু ইডলি আনতে, অনেক দিন খাইনি, তাই ইডলি আনতে গিয়ে ধোসাও এনেছিল। তা একটা ধোসা ভাগ করে খেয়েছি আমরা দুজন, যদিও বা তাও একটু হেভি। ডালটা ছিল, নারকেল ছিল, নারকেলের চাটনি রান্না করেছি, কিন্তু খাবো না ভেবেছিলাম। ছেলেমেয়েরা তো খেলো না, আর আমরা বলেছিলাম খাবো না, থাক। তারপরে 3:30 বাজছে, এখন বলছি একটুখানি খাই, তো একটুখানি খেলাম। চলুন দেখাই কী কী রান্না করেছি। এটা তো আগের দিনে এঁচোড় চিংড়িটা আছে, পেঁয়াজ পোস্ত করেছি, পাবদা মাছের ঝাল করেছি, আর এটা চিকেনের এই কোপ্তা কারি, যেটা আলু দিয়ে করি, সেটা করেছি। তো চলুন একটু ঘি দিয়ে পেঁয়াজ পোস্ত দিয়ে খাবো। আজকে মনে হয় ভাই আসবে, যদি ভাই আসে বোনকে একটুখানি ওই চিকেন কোপ্তা কারি আর একটু মাছ পাঠিয়ে দেবো। আমার তো এটা পেঁয়াজ পোস্ত দিয়ে ভাত খেলেই হয়ে যায়। চিকেন কোপ্তা কখন করি? তুই খাবি এখন? হ্যাঁ, ভাত আছে না, মার দেবো, মার খাবি? চ। ভাত আছে তো। না, টুকুর 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 করে সারা দিন ধরে খেয়ে যাচ্ছে। এটা একটু লবণ লবণ লাগছে না? একটু লবণের মাপটা না বুঝতে পারছি না। খাবো। কি খাবি? পেঁয়াজ? চিংড়ি আর পেঁয়াজ আর অল্প কোপ্তা। কোপ্তা আমি এখন খাবো না, রাতে খাবে। রাতে? তাহলে এখন ঠিক আছে। না, এটুকু নিয়ে নাও। ভালো। টাটা। মাছের সময় লাগবে, প্রোটিনের দরকার আছে। প্রোটিনের দরকার আছে। ছিলাম বলে বেশি লাগছিল, পেঁয়াজ পোস্ত ঠিকই হয়েছে। আমার যে পেঁয়াজ পোস্ত খেতে খুব ইচ্ছা করছিল, ভেবেছিলাম করবো, করলাম। পেঁয়াজ পোস্ত দিয়ে শেষ হয়ে গেছে। অন্যদিন তিল দিয়ে করি, আজকে পোস্ত দিয়ে করেছি। অল্পই করেছিলাম, কে খাবে কে খাবে না। যেদিন অল্প করি সেদিন খাবার ডিমান্ড থাকে বেশি, আর যেদিন বেশি করি তখন পড়ে থাকে। আমি মাছ নিয়ে নিই, না তো আর মাছটা খেতে পারবো না, ভেঙে যাবে। হাতে করে তুলি। একটা খাই, তারপর খাচ্ছে। এই মাছ ভাজতে গিয়ে যা ফাটে না, বাপরে বাপ। ময়দা দিতে হয়? মা বলে একটু তেল দিয়ে মাখিয়ে রাখবি, আমি তেল দিয়ে মাখিয়ে রাখলাম, তাও ফাটছে। ঝোলটা করেছিলাম অনেকটা, চুষে নিয়েছে, মানে টেনে নিয়েছে। এটাও খেতে ভালো লাগছে। কত বড় ডিম! আহা, যে কোনো মাছের ডিম হলে পরেই আমার ভাল লাগে। একটু ঝোল হলে ভালো হতো, মাছটা বেশ ভালো ছিল। আমার একই রকমই লাগে, দারুণ লাগছে। আমাদের ভাতের চালটা এত সুন্দর হয়, মাংস দিয়ে খেলে পরে মানে আলাদাই স্বাদ লাগে না।
চিকেন কোফতা। আমি একদিন একজনকে খাইয়েছি, সে এত তৃপ্তি করে খেয়েছে, খেয়ে বলছে যে এটা মাংসই না, এটা সোয়াবিন দিয়ে করেছে। একটু কড়া ভাজা হবে মাছটা। মাছটা কড়া ভাজা হয়েছে, নাহলে না গন্ধ ছাড়তো একটুখানি। চিকেনের কোফতা আর সোয়াবিনের কোফতা একই রকম খেতে লাগে, দারুণ খেলাম। আমি রান্না করেছি, আমি বলছি, শুধু শুধু খেতেই ভালো লাগছে। মাছ রেখে দেবে, কালকে আমাদের এক পিস করে নাকি খেয়ে নেবে কোনটা? মাছটা। আমি আর কিছু খেতে পারবো না।